উন্নয়নের পথে বাধা মোকাবেলায় দেশের জনগণকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সেরিমনিতে কথা জানান তিনি। প্রতিনিয়ত পরিবর্তনশীল নিরাপত্তা হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা চান প্রধানমন্ত্রী। এর আগে কোর্স সম্পূর্ণকারী 280 জন গ্র্যাজুয়েটের হাতে সনদ তুলে দেন তিনি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনি। এ প্রতিষ্ঠান থেকে 2016-17 প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করা অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 209 জন অফিসার ছাড়াও 25টি বন্ধু প্রতিম দেশের 71 জন অফিসার পান এই সনদ, যাতে আছেন 14 জন নারী অফিসারও। পরে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রশিক্ষণ অনুপ্রেরণা যোগাবে তাদের। এখন থেকে আরো বড় ধরনের নেতৃত্ব প্রদানে নিজেদের প্রস্তুত রাখবেন বলে আমি বিশ্বাস করি। দেশের উন্নয়নের বাধা মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই। কাজে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে সামরিক বাহিনীর। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকেও প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবসময় একটা প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর একটি সদস্য পিছনে পড়ে থাকে। যে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে যথাযথ উপযুক্ত করে গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।